ভগবানকে প্রণাম করলেন। হরিবল হরিবল। ভগবান বলছে, নারদ, তুমি যে এই সময় আমার কাছে এসেছো, তা বলো নারদ, কি মনে করে এসেছো? তখনই নারদ মুনি বলেছিল, মা প্রভু, আমি শুনেছি ওই মর্তধামে নাকি আপনার খুব বড় বড় ভক্ত দেখা যায়। তা প্রভু, আমি দেখতে চাই যে মর্তধামে আপনার কেমন বড় বড় ভক্ত আছে। ভগবান চমকে উঠল, নারদ, তুই আমার ভক্তকে দেখতে চাস? বেশ, আমি দেখাবো। আমি তোকে নিয়ে যাব মর্তধামে। মর্তধামে আমার কেমন ভক্ত আছে নারদ, আমি তোকে দেখাবোই দেখাবো। তবে নারদ, এখন নয়, এখন তুমি ফিরে যাও। যেদিন এই প্রকৃতির মাঝে দিন দিন ঝড় বৃষ্টি হবে, প্রতি ঘরে ঘরে আসবে অভাব অনাটন, সেই দিন আমি তোমাকে ভক্তের আশ্রমে ভক্তের দুয়ারে নিয়ে যাব। নারদ মুনি ফিরে আসলো। আমা, কিছুদিন গত হবার পর এমন একটা দিন এসেছে যে এক সপ্তাহ ব্যাপী ঝড় বৃষ্টি হচ্ছে, প্রতি ঘরে ঘরে অভাব অনাটন এসে গেছে। কিন্তু ধরা মায়ের যে বড়ই কষ্ট গো মা। মায়ের একখানি বস্ত্র, তারপরে এক সপ্তাহ ব্যাপী ঝড় বৃষ্টি। অতিথি সেবার জন্য যাহা কিছু সঞ্চয় করে রেখেছিল শেষ হয়ে গেছে। উপরন্তু একটি দিন একটি রাত উপবাস হইল। পরদিনে দিব্যি আকাশ পরিষ্কার হয়েছে, রৌদ্র বার হয়েছে। দ্রোণবসু ওই ধরার গলাটি জড়িয়ে ধরে বলছে, ধরা, দেখো না গো, কি সুন্দর আকাশ পরিষ্কার হয়েছে, রৌদ্র বার হয়েছে। তুমি গৃহ কর্মগুলি সেরে নাও, আর দেখি আমি ভিক্ষা করতে যাব, কিছু ভিক্ষা মেলে কিনা। হরিবল হরিবল। ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে আসছে। আর এদিকে প্রভাতে মায়েদের যে কর্মগুলি ওই ধীরে ধীরে সমাধা করছে। সমাধা করে মা ওই স্নান করতে যাবে, দেখছে যে মাথায় মাখবার মতো একটু তৈল নাই। তৈল বিহনে যেন মায়ের মাথার কেশ যোগিনীর মতো হয়ে গেছে। তবে সে এক অপূর্ব সৌন্দর্যময়। ধারামা যদিও ভিখারি, যদিও কাঙালি, তথাপি ব্রাহ্মণের মেয়ে তো, মায়ের রূপ সৌন্দর্য যথেষ্টই আছে। তাই রক্ষমাতাতেই স্নান করতে গেল। স্নান করে এসে করলো কি, ওই যে বস্ত্রটি পত্রকুঠিরের চালে শুকাতে দিয়েছে, আর অতি একখানা ছিন্ন বস্ত্র ছিল, কোন রকমের ওই লজ্জা আভরণ ঢেকে দিয়ে মা আমার ঘরের মধ্যে বসে থাকে। ওই ঘরের মধ্যে বসে কৃষ্ণ 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 বলে কাঁদে। ওই অতি ছিন্ন বস্ত্রখানি পরিধান করে এই ঘরের মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। চিন্তা করুন তো মা, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নাম করে, দিনরাত্রি ভগবান ভগবান বলে চোখের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে, ভগবানকে সেবা না দিয়ে যারা সেবা করে না, দিনরাত্রি কাঁদছে হা ভগবান ভগবান বলে। আর ভগবান কি তাদের এত দুঃখ দেয়? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তুই
এত তবে দুঃখ? কেন দুঃখ যদি তুমি ভগবান হে দয়াল, হে করুণাময়, ভক্তেরি তবে কেন দুঃখ গো ভগবান, তবে কেন দুঃখ তুমি যে তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তিরি প্রাণ, তবে কেন দুঃখ ওগো ভগবান, তবে কেন দুঃখ তুমি যে কামনা, তুমি যে বাসনা, সবে যে তোমারি দান ভগবান, সবে যে তোমারি দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের কারণ, ওগো দয়াময়, তুমি যে সকলের কারণ। চিন্তা করুন মা, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা পূজা না দিয়ে যারা অন্ন গ্রহণ করে না, দিনরাত্রি হা ভগবান বলে কাঁদছে, চোখের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে, ভগবান কি তাদের এত দুঃখ দেয়? ভগবান কি তাদের এত কষ্ট দুঃখ দেয়? হ্যাঁ, ভগবান তাদেরই দুঃখ দেয়, তাদেরই কষ্ট দেয় মা। ভগবান গীতাতে বললেন, জহিমাং ভজতে নিত্যং তস্য বৃত্তি হরমহম করমে বন্ধু বিচ্ছেদং শত কষ্ট ন যুবতী। ভগবান বলছে, আমার যে ভজন করে, আমার যে সাধন করে, আমি তার বৃত্তিকে হরণ করি, শত কষ্ট দিই তার উপরে, পদে পদে তার আমি বন্ধু বিচ্ছেদ ঘটিয়ে থাকি। তেষু কষ্টে সুসন্তপ্তং মাং নাহ পরিত্যাজে দেবনামতি দুর্লভং, মানে এই দুঃখ পেয়ে, এই কষ্ট পেয়ে
সে জীবী যদি না তজে আমারে, তবে তো দেবের দুর্লভ স্থান আমি প্রদানী তাহারে। মানে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। আর যদি না ছাড়ে আশ, তারই হই আমি দাসের অনুদান। ভগবান বলছে এটি আমার স্বভাব ধারা। এই যে সংসার মাঝে আমি কারে হাসাই, আমি কারে বা কাঁদাই, কারে পাগল করে দিই, আর পাগল করে দিয়ে শেষে আমার নিজের মতো তাকে আমি করে দিই। দেখুন না কারে হাসাচ্ছে, কারে কাঁদাচ্ছে, কারে পাগল করে দিচ্ছে। তাই ভগবান দুঃখ দেয়, কষ্ট দেয়, ভক্তকে পরীক্ষা করে, ভক্তকে পরীক্ষা করে দেখে নেয় কোনটা আসল আর কোনটা নকল। যেমন এই যে সাধারণ জগতে মা স্বর্ণকার, যারা সোনার জিনিস তৈরি করে, স্বর্ণকার করে কি সোনাটাকে পোড়ায়। কেন পোড়ায় না? সোনাটাকে উজ্জ্বল করবার জন্য। এই সংসারটি হচ্ছে কি একটা মায়ার বাঁধন, তাতে মায়ার জাতা লাগিয়ে ভগবান করছে কি মায়ার বাতাস দিচ্ছে, নানারূপ ঝঞ্ঝট কয়লা করে তাতে দিচ্ছে ভগবান আমাদের চিন্তার অনল জেলে। এই জীবরূপ সোনাকে ভগবান পোড়াচ্ছে, কোনটি আসল আর কোনটি নকল। যেটি নকল বলে ছাই হয়ে যাচ্ছে, আর যেটি আসল তাকেই কিনা ভগবান ওই বুকে তুলে নিচ্ছে। দিন ফুরালো দীনবন্ধু রে, আমার টুলু ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে আমি দিনের কথা হরি বল, হরি বল, হরি বল। রাখি হরে দীনবন্ধু রে, ওরে আমি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল। আমার এদিন যাবে সেদিন আসবে রে, আমার এদিকে যাবে সেদিন আসবে রে। এদিন যাবে সেদিন আসবে রে, সেদিন না কত বাকি বলে রাখি। দিন ফুরালো দীনবন্ধু রে, ওরে আমি দিনের কথা বলে রাখি। তাহলে ভগবান সবসময় ভক্তকে পরীক্ষা করে, ভক্তকে পরীক্ষা করে দেখে নেয়। তা এইভাবে ধরা মা ওই কুঠিরের মধ্যে বসে গোমা এই ভগবান ভগবান হা ভগবান বলতে বলতে দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। ডাকটি ডাকের ঘরে পৌঁছে গেছে। ভগবান বৈকুণ্ঠে
ওই লক্ষ্মীকে বামে নিয়ে বসে আছে, ভগবানের সিংহাসন টলে গেছে। সেই সময় ভগবান ওই নারদকে স্মরণ করলেন, নারদ তুমি এসো। তুমি বলেছিলে মর্তধামে আমার ভক্তের আশ্রমে যাবে, আজ আমি তোমাকে নিয়ে যাব ভক্তের আশ্রমে, ভক্তের দুয়ারে। নারদ আমি দেখাবো মর্তধামে আমার কেমন ভক্ত আছে। নারদ মুনি ভগবানের কাছে এসেছে, প্রভু এমন ব্যস্তভাবে আমাকে স্মরণ করলেন কেন প্রভু? ওমা সেই সময় ভগবান বলছে, নারদ তুমি আমাকে বলেছিলে ভক্তের আশ্রমে যাবার কথা, আজ তুমি আমার সঙ্গে চলো মর্তধামে, আমি দেখাবো মর্তধামে আমার কেমন ভক্ত আছে। ঠিক সেই সময় নারদ মুনি বলে উঠল, প্রভু আজই এই সময় যেতে হবে? তখন ভগবান বলছে, নারদ রে তুমি না যাও তবু আমাকে যেতে হবে। ভক্ত যে আমাকে ডাকছে, ভক্ত আমাকে অনুসরণ করছে, ভক্ত যে কাঁদছে, তুমি না যাও তবু আমাকে ভক্তের আশ্রমে যেতে হবে। তখনই নারদ মুনি বলছে, প্রভু তা আমরা যে মর্তধামে যাব ভক্তের আশ্রমে, তা আমরা এই বেশে যাব তো? না না নারদ কি বলছো, আমরা তো যাব মরতধামে, আমাদেরকে এই বেশে যাওয়া চলে? এই বেশে আমাদের মর্তধামে যাওয়া যাবে না। তাহলে কেমন ভাবে যাব প্রভু? ভক্তের আশ্রমে, ভক্তের দুয়ারে, ভক্তকে পরীক্ষা করার জন্য। তখনই ভগবান বলছে, নারদ রে আমি ভক্তের ভক্তের কারণে নারদের যাব, যাব আমি ধরা ধামে, ওরে নররূপ ধর আমি ভক্তের আমি যাব ধামে, নররূপ ধারণ করি। আমি যাব ওই সহ্য প্রসারী, আত্মগোপন দিনহীন আত্মগোপন করি, দিনহীন ভিখারির বেশে, আমি ভিখারির বেশে দাসে যাব, আমি ভিখারির বেশে যাব না, আমি ভিখারির বেশে দাদে
আমি দাঁড়ে যাব ভিক্ষা দাও, ভিক্ষা দাও বলি। আমি ভিখারির বেশে যাব না রে। যাব ওই সহ্য পশারি আত্মগোপন করি নারদ রে দিনহীন ভিখারি ওই সহ্য পশারি আত্মগোপন করি নররূপ ভিখারির বেশে। আমা ভগবান বললেন নারদ রে এ বেশি মর্তধামে যাওয়া যাবে না, আমি ভক্তের কারণে যাব ধরাধামে নররূপ ধারণ করি। আমি যাব ঐশ্বর্য পশারি আত্মগোপন করি দিনহীন ভিখারি। আমি ভিখারির বেশে ধারে যাব, কিছু ভিক্ষা দাও বলে। তখনই নারদ মুনি বলে উঠল, প্রভু আমরা তো ভক্তের আশ্রমে যাব। হ্যাঁ নারদ, তুমি এক কাজ করো, মর্তধামে যাব তো, মরতধামে তা তুমি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করো, আর আমি একটা ছোট্ট সামরূপ বালক হয়ে যাই। আমি সামরূপ বালক হব, আর তুমি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করবে। যখনই বাবা ভগবান ওই কথা বললেন, সেই সময় নারদ মুনি বলে উঠল, প্রভু আপনি সামরূপ হবেন কেন? আপনি গৌরবরণ হয়ে চলুন না। তখনই ভগবান বলেছিল, নারদ না, এখন আমার গৌরবরণ হওয়া যাবে না, একদিন আমার গৌরবরণ হতে হবে। আমার ভিক্ষা পথে বাধা পড়বে, আমার যে গৌরবে ঘিরে দাঁড়াবে, গৌরবে ঘিরে দাঁড়াবে। আমি কেন সাবর্ণ হয়ে যাব সে খবর কি তুমি জানো? তুমি জানো না, তাহলে শোনো। ওমা, মর্তধামে অনেক বর্ণ পাওয়া যায়, কিন্তু সামবর্ণ মেলা বড় কঠিন হয়ে পড়ে। ওই বাণীটি প্রকাশ হয়েছিল কোথায়? লাল লীলাচলে রঘুপতি উপাধ্যায়ের মুখে। ভগবান গৌরহরি যখন লীলাচলে গেলেন বাবা, উপাধ্যায়কে 4টে প্রশ্ন করেছিলেন। উপাধ্যায় কমলন একজন বড় দরের পণ্ডিত। মহাপ্রভু প্রশ্ন করেছিল, উপাধ্যায় বলতো, কৃষ্ণ তো অনন্ত রূপা, সেই রূপ গুণের মধ্যে শ্রেষ্ঠ কোন রূপ? সঙ্গে সঙ্গে উপাধ্যায় বলে উঠল, শ্যামবর্ণ পরম রূপং কহে উপাধ্যায়। সকল রূপের মধ্যে শ্রেষ্ঠ হলো কি না শ্যাম রূপ। মহাপ্রভু আনন্দিত হলেন, আবার প্রশ্ন করলেন, বলো উপাধ্যায়, কৃষ্ণের বাসস্থান শ্রেষ্ঠ কোথায়? উপাধ্যায় বলে উঠল, মধুপুরী। হরে কৃষ্ণ, আসুন আমরা বিচার করব। আমা, কৃষ্ণের বাসস্থান শ্রেষ্ঠ মধুপুরী হলো কেন? তিনি তো গোলকে ছিলেন, বৃন্দাবনে ছিলেন, দ্বারকাতেও ছিলেন, কিন্তু মধুপুরীতে অল্প দিন থেকেও সেটি শ্রেষ্ঠ হলো কেন? শ্রেষ্ঠ হলো দাপরের শেষ ভাগে, অর্থাৎ ওই মথুরা মণ্ডলে কংসের কারাগারে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য বলল, সকল দেবদেবীর প্রণাম আছে, কিন্তু মায়ের প্রণাম কেউ লিখলো না। লিখলো কি না, জননী জন্ম ভূমিষ্ঠ সৎকাদপি গরীয়সী। তাহলে ভগবানের তীর্থস্থান হলো এই মধুপুরী, অর্থাৎ মথুরা মণ্ডল। হরি বল, হরি বল। তারে ধরতে হরিলে বন বেরি, হরি বল, হরি বল, হরি বল। দিতা পাখির পা
স্নানের মধ্যে শ্রেষ্ঠ হলো মধুপুরী, তিথির মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী, মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো কার্তিক মাস, আর এই যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো কিনা কলিযুগ। শাস্ত্রে বলছে তিথির মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী। একাদশী 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 একাদশী। আপনারা একাদশীর ব্রত করেন তো মা? একাদশীর ব্রত করবেন। কজন একাদশীর ব্রত করেন হাত তুলুন দেখি। বাহ বাহ, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওই যে একাদশী এমন ব্রত, এমন তিথি, একাদশীর ব্রত করে যদি কারো বাসনা জাগে শাক অন্যের দিকে, তাহাতে অপরাধ নিতে হয় মা, পাপের মাত্রা বাড়ে। একাদশীর ব্রত কেমন? একাদশীর ব্রত হলো ইন্দ্রিয়কে সংযত করতো, ইন্দ্রিয় সংযত করতো হরিমন্দির মার্জনার নাম, ভগবানকে সেবা কিংবা পূজা দেওয়ার নাম হলো কিনা একাদশী। একাদশীর ব্রত করলেন রাজা অম্বরীশ। একাদশীর ব্রত করেছিলেন রাজা অম্বরীশ। দুর্বাসা মুনি একটু বাধা দিয়েছিল বলে নারায়ণের সুদর্শন চক্র তাকে ত্রিভুবন ছুটিয়েছিল। হতভাগ্য দুর্বাসা কোথাও স্থান পেল না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলল আমি তোমার স্থান দিতে পারবো না। বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু বললেন আমি তোমার স্থান দিতে পারবো না। সংহার কর্তা ভোলানাথের কাছে গেল, ভোলানাথ বলল আমিও তোমার স্থান দিতে পারবো না। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা বলে উঠল, শোনো দুর্বাসা, তুমি যে অপরাধ করেছো, তুমি যে পাপ করেছো, এই অপরাধের জন্য ওই অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা ভিক্ষা চাও। তা হতভাগ্য দুর্বাসা মুনির তাই করতে হয়েছিল মা। তা একাদশী এমন ব্রত, একাদশীর ব্রত করে যাবেন মা, হরিবল হরিবল, আর কোনো ব্রত করতে লাগবে না। তাহলে তিথির মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী, আর মাসের মধ্যে শ্রেষ্ঠ করলেন কার্তিক মাস। কেন? ওমা ওই যে কার্তিক মাসে না লক্ষ্মী পূজার দিন, মানে কোজাগরী পূর্ণিমা থেকে এক মাস ব্যাপী শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র রাস রসে মগ্ন ছিলেন। কৃষ্ণ যে বৃন্দাবনে রাস করেছিল শুধু একদিনের জন্য নয়, এক মাস ধরে নিত্য নূতন রাস। যেমন এই যে সাধারণ জগতে কারো বাড়িতে চিঠিপত্র দিতে গেলে সর্বশেষে ইতি লিখতে হয়, তেমনি ব্যাসদেব ওই পঞ্চম অধ্যায় রাস লিখে ইতি করে গেলেন। অর্থাৎ এর উপরে কোনো লীলাই নাই, সর্বলীলা শ্রেষ্ঠ হলো শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের রাস ও রসলীলা। তাহলে মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস, আর এই যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো কলিযুগ। আমার এই যুগের মধ্যে শ্রেষ্ঠ করলেন কলিযুগ। নরোত্তম ঠাকুর লিখলেন, ওরে ধন্য ধন্য এই কলিযুগ, ধন্য ধন্য কলিযুগ, ওরে ওরে সরে ও যুগ, কলিযুগ ওই তো সর্ব যুগ মগো যাহাতে হইল যাহাতে আমার শ্রী চৈতন্য
হইল শ্রী চৈতন্য নরোত্তম ঠাকুর লিখলেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার যাহাতে হইল আমার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য অবতার। আজ অবতার হয়েছে, তাই ভগবান বলছে বলো কৃষ্ণ তো অনন্ত রূপা, সে রূপগুণের মধ্যে শ্রেষ্ঠ কোন রূপ না শ্যাম রূপ। কৃষ্ণ বাল্য পৌগণ্ড কিশোর এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? উপাধ্যায় বলে উঠল কৃষ্ণ কৃষ্ণ চিরদিনই কিশোর, কিন্তু কৃষ্ণ অতি প্রাচীন, কৃষ্ণ অতি পুরানো, যার উপরে কোনো পুরানো নাই, কিন্তু কৃষ্ণ অতি কিশোর। তাই ভগবান করলেন কি নারদকে করলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ, আর নিজে হয়েছে একটা ছোট্ট সামরূপ বালক। ভক্তের বাড়িতে আসছে, ভক্তকে পরীক্ষা করবে গো মা। ওই যে নারদকে নিয়ে মা ওই দ্রোণ বসুর কুঠিরের সম্মুখে হাজির করেছে, আর ওই নারদ মুনি পত্র কুঠির মানে পাতার কুঠির দেখতে পেয়ে গো মা ধ্বনি দিয়ে উঠল হরি বল। আর ছোট্ট সামরূপ বালক ভগবান চিৎকার করে বলছো গো তোমরা শোনো, কে কোথা কুটিরের মধ্যে আছো? আজ তোমাদের কুঠিরের দ্বারে দুটি ব্রাহ্মণ অতিথি এসেছে। যখনই বললেন ব্রাহ্মণ অতিথি, মা আমার ওই কুঠির হতে লক্ষ্য করে দেখছে যে সত্যই তো আজ আমাদের কুঠিরের দ্বারে দুটি ব্রাহ্মণ অতিথি এসেছে, কিন্তু অতিথির সেবা আমি কেমন করে করব? আমি যে বস্ত্রহীনা হয়ে আছি, আমি কেমন করে এই অতিথির সম্মুখে যাব? হে গৃহদেবতা, তুমি বলে দাও আজকে আমাদের কুটির হতে অতিথি বহির্মুখ করে অতিথি ফিরে যাবে। অতিথি যদি ফিরে যায় তাহলে আমাদের নরকে যেতে হবে। এখন আমি কি করব ভগবান? এখন আমি কি করি? আমি অতিথির কাছে কেমন করে যাব? আমি যে বস্ত্রহীনা। মা আমার ওই ভগবানের কাছে কাঁদছে। কিছুক্ষণ পরে ওই বালকরূপী ভগবান, এই যে সামবর্ণ ভগবান চিৎকার করে বলে উঠল তোমরা কেউ কি কুঠিরের মধ্যে নেই? তাহলে শোনো, আজ তোমাদের কুটির হতে অতিথি বৈমুখ ফিরে গেল। গৃহস্থের বাড়ি যদি অতিথি বৈমুখ অতিথি বৈমুখ শত জনমের সঞ্চিত সঞ্চিত সবই নষ্ট
বাটি যদি অতিথি বৈমুখ হয়, শত জনমের সঞ্চিত ধন সব নষ্ট হয়ে যায়। করতালি দিয়ে জানিয়ে দিল, ওগো অতিথি গুরু, তোমরা চলে যেও না গো, গৃহের মধ্যে একজন আছে, ওগো অতিথি গুরু, সে যে বস্ত্রহীনা হয়ে আছে। আমি তোমাদের কাছে কেমন করে যাব গো, আমি যে তোমাদের কাছে যেতে পারছি না, তোমরা চলে যেও না। অতিথি গুরু, তোমরা যে চলে গেলে আমাদের যে নরকে স্থান হবে। যখনই ধরামা এইভাবে কাঁদছে, ভগবান দেখছে পাতার মানে পত্র কুঠির, তো ওই কুঠিরের চালে একখানি বস্ত্র শুকাচ্ছে, মানে একখানি কাপড় শুকাচ্ছে মা। সেটি কেমন জানে, তাতে অতি গ্রন্থিযুক্ত, যেন কাঁথা সেলাই হয়ে আছে। কত দুঃখ, কত কষ্ট দেখুন। কিন্তু দিন রাত্র ভগবান সেবা পূজা বন্ধ দেয় না, দিন রাত্রই ভগবানের নাম করে যাচ্ছে। আর ভগবান তাদের এত কষ্ট, তাদের এত দুঃখ দিচ্ছে। ভগবান দেখছে যে বস্ত্রটি ওই পত্র কুঠিরের চালে শোকাচ্ছে, তাতে অতি গ্রন্থিযুক্ত, যেন কাঁথা সেলাই। ওই দেখে ভগবান করলো কি মা, নিজের গায়ে যে উত্তরীখানি ছিল, ওই বসনটি ছিল, খুলে গুটিয়ে নিয়ে ওই কুঠিরের মধ্যে ছুঁড়ে দিয়েছে। যখনই ছুঁড়ে দিয়েছে মা, মা আমার করলো কি, ধরা মা ওই ছিন্ন বস্ত্রের উপর এই গোবিন্দের উত্তরীখানি পরিধান করলো। পরিধান করে মা আমার করলো কি, ওই কুঠির হতে ওই দুটি কুশাসন নিয়ে বেরিয়ে আসছে। আর মায়ের হাতে ওই যে কুশাসন দেখে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মা হবে বুঝি যোগিনী, মা হবে বুঝি যোগিনী মা। নারদ ওই মায়ের হাতে কুশাসন দেখে, মা হবে বুঝি যোগিনী, মা হবে বুঝি যোগিনী। ওরে যেন যোগী শিরোমণি, মা হবে বুঝি যোগিনী, মা হবে বুঝি যোগিনী। মাগো যারাবধ বস্তু আজ পাবে বলে, মা হবে বুঝি যোগিনী, মা হবে বুঝি যোগিনী। নারদ মুনির লক্ষ্য পড়ে গেছে মায়ের হাতে ওই কুশাসন দেখে। চিন্তা করছে, মা হবে বুঝি যোগিনী, যেন যোগের শিরোমণি সেই আরাধ্য বস্তু পাবে বলে আজ কুঠিরেতে বসে বসে। আর যখনই ধরা মা ওই আসন দুটি বিছিয়ে দিয়েছে, মানে পেতে যখনই দিয়েছে, নারদ আর ভগবান এই আসন গ্রহণ করেছে। আর যখনই ধরা মা ওই আসন দুটি বিছিয়ে দিয়েছে, মানে পেতে যখনই দিয়েছে, নারদ আর ভগবান এই আসন গ্রহণ করেছে। নারদ আর ভগবান এই আসন গ্রহণ করেছে। আর যখনই ধরা মা ওই আসন দুটি বিছিয়ে দিয়েছে, মানে পেতে যখনই দিয়েছে, নারদ আর ভগবান এই আসন গ্রহণ করেছে।
যখনই আসন গ্রহণ করেছে এইবার অতিথির সেবা করছে কেমন ভাবে দেখুন মা। তা প্রথমেই ধরা মা ওই বালক অতিথি অর্থাৎ ভগবানের চরণে প্রণাম করলেন। তা যখনই ভগবানের চরণে মা প্রণাম করেছে ওই বালক রূপী ভগবান ছদ্মবেশী শ্যামবর্ণ ভগবান বলে উঠল, ও মা আপনি আমার পায়ে প্রণাম করলেন, আমি যে আপনার সন্তান স্বরূপ মা। যখনই বলেছে সন্তান স্বরূপ ধরা মা চমকে উঠল। কেন? মায়ের যে কোনো পুত্র সন্তান কিছু নাই, একটা পুত্রের জন্য হাহাকার করছে, হে ভগবান তুমি আমার গর্ভে একটি সন্তান দাও, একটি পুত্র দাও। পুত্রহীনা গৃহশূন্য, যে বাটিতে কোনো পুত্র কন্যা নাই সে বাটিটাই হলো শূন্যময়। মায়ের তো কোনো সন্তান ছিল না, যখনই ভগবান বলে উঠল মা আমি যে আপনার সন্তান স্বরূপ ধরা মা চমকে উঠল। বালক রে, আমি যে তোর চরণে প্রণাম করেছি এতে তো আমার কোনো অপরাধ হয়নি বালক। তুমি যেমন বালক অতিথি, ওদিকে আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ অতিথিও আছে, তার উপরে মা অতিথি আইলেন হন সবাকার গুরু। বাটিতে যদি অতিথি আসে অতিথিকে কোনোদিন বৈমুখ করবে না মা, কখন কোন বেশে কিভাবে আসবে আপনি জানতে পারবেন না। তাহলে অতিথি আইলেন হন সবাকার গুরু, অতিথিকে ভিক্ষা দেবে। অতিথি যদি ভিক্ষা না নিয়ে চলে যায় তাহলে গৃহস্থের যতটুকু পুণ্য আছে ওই অতিথি হরণ করে নিয়ে যায়, আর অতিথির ওই পাপ রাশি গৃহীকে পৌঁছায়, অতিথির পাপ রাশি গৃহীকে পৌঁছায়। তাই ধরামা বলে উঠল, বালক তুমি যেমন বালক অতিথি, ওদিকে আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ অতিথিও আছে, তার উপরে অতিথি আইলেন হন সবাকার গুরু। আমার স্বামী আমাকে শিখিয়ে দিয়েছে অতিথিকে কোনোদিনই বৈমুখ করবে না। অতিথি যদি ভিক্ষা না নিয়ে চলে যায় তাহলে গৃহস্থের যতটুকু পুণ্য আছে অতিথি হরণ করে নেয়। এটি আমার স্বামী, আমার দেবতা, আমার স্বামী আমাকে শিখিয়ে দিয়েছে। এইভাবে গো মা ওই অতিথি অর্থাৎ ভগবানের সঙ্গে ধরামা কথা কইছে, মানে কথা বলছে, আর মনে মনে ভগবানকে জানাচ্ছেন, কাত্যায়নী মাকে জানাচ্ছেন, মা এমন কি সন্তান তুমি আমার গর্ভে একটি দেবে না? দাও না মা, আমি যে তোমার কাছে বিষয় বৈভব ধরাতে চাইছি না, শুধু এমন একটি সন্তান তুমি আমার গর্ভে দাও, পুত্রহীনা গৃহশূন্য মা। অন্তর থেকে ভগবান বলে দিল, মা সেদিন আসছে মা, সেদিন আগত, আমি তোমার গর্ভে আসবো মা, তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব, আমি তোমাকে মা মা বলে ডাকবো, তোমার কোলে বসে আমি ক্ষীরসর নবনী ভক্ষণ করব মা। সেদিন মুছি আগত, সেদিন আসছে। দেখুন মা, ধরামা ভগবানকে টানছেন বাবা সন্তান রূপে, আর ভগবান মাকে টানছেন মাতৃরূপে, মানে মাতৃভাবে। এখানে দেখুন মা, ভক্ত আর ভগবান, ভগবান আর ভক্ত, ভক্ত আর ভগবানের টানাটানি পড়েছে। এখানে কোন ভাবটি হয়েছে জানেন? ভক্ত ভগবানকে টানছেন ছেলে মানে সন্তান রূপে, আর ভগবান টানছে মাতৃভাবে। এখানে ভাবটি হয়েছে, বলিরাজা যখন দানযজ্ঞ করেছিল, ওমা বলিরাজ জানেন তো ত্রিপাদ ভূমি, মানে বলিরাজা যখন দানযজ্ঞ করেছিল লাখে লাখে ব্রাহ্মণ এসে দান নিয়ে চলে যাচ্ছে,
সেই সময় বাবা কশ্যপ নন্দন বামন একটি ছত্র মাথায় মানে একটা ছাতা মাথায় দিয়ে বলির দান যজ্ঞে আসছে, বলিকে পরীক্ষা করবে। ওই যে ছাতা গাছটি ওই মাথায় দিয়ে আসছে, আর বলিরাজ কন্যা রত্নমালা ওই রাজ অট্টালিকার উপরে দাঁড়িয়ে সখীগণকে সঙ্গে নিয়ে ওই সব লক্ষ্য করছে, বাবা কত দান ধ্যান করছে। আর ঠিক সেই সময় ছাদের উপর থেকে দেখছে যে একটা ছাতা আমার বাবার দান যজ্ঞে হেঁটে যাচ্ছে। ছাদের উপর থেকে তো বামনকে দেখতে পাচ্ছি না মা, কেবল ওই ছাতা গাছটাই দেখতে পাচ্ছে। তাই রত্নমালা বলছে, বলিরাজ কন্যা রত্নমালা বলছে, সখী এই সখী ওই দেখ আমার বাবার দান যজ্ঞে একটা ছাতা হেঁটে যাচ্ছে। বলে বাবার দান যজ্ঞে একটা ছাতা হেঁটে যাচ্ছে। তা যখনই ওই কথা বলেছে, অন্তর্যামী ভগবান বামন রূপী, ভগবান বামন রূপী ওই যে ছত্রখানি উল্টে ধরে অট্টালিকার পানে চেয়েছে। যখনই অট্টালিকার পানে চেয়েছে, রত্নমালা বলেছে, সখী রে দেখে না সখী, দেখে না সখী, এতো ছাতা নয় রে, তো ছাতা নয় রে, কি সুন্দর একটি ব্রাহ্মণের ছেলে, সুন্দর একটি ব্রাহ্মণের ছেলে। ওরে সখী আমার মন বলছে অমর সন্তান যদি আমার হতো, অমর সন্তান যদি আমার হতো, আমি ওকে কোলে নিতাম, আমি ওকে কোলে নিয়ে আমার স্তন্য দিয়ে আমার জীবনকে আমি সার্থক আমার স্থাপিত প্রাণ জুড়াইতা। রত্নমালা বলছে, সখী কি সুন্দর একটা ব্রাহ্মণের ছেলে রে, অমর ছেলে যদি আমার একটা হতো, আমি ওকে কোলে নিতাম, আমি কোলে নিয়ে আমার স্বর্ণ আমি দিতাম ওই সন্তানের মুখে, আমার জীবনকে আমি সার্থক করতাম। বামন রূপী ভগবান বলে উঠল, তথাস্তু মা, তাই হবে। আমার কাছে যে যেমন ভাবে চায় সে ঠিক তেমনি ভাবে পায়। এইবার বলির দান যজ্ঞে এসেছে কশ্যপনন্দন বামন। বলিরাজ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মা যে ত্রিপাদ ভূমি দান করবে। বলিরাজ ত্রিসত্য আবদ্ধ হয়েছে যে ত্রিপাদ ভূমি দান করবে। এইবার ওই কশ্যপনন্দন বামন বিরাট পুরুষাকার হয়েছে। ওই বিরাট পুরুষাকার হয়ে একটা চরণ বাড়িয়ে দিল স্বর্গধামে, স্বর্গধামে, আর একটা চরণ মর্ত্যধামে, আরেকটা চরণ মর্ত্যধামে। হুঙ্কার করে বলছে, বলো বলি আর একটা চরণ আমি কোথায় রাখবো? যখনই একটা চরণ বাড়িয়ে দিয়েছে স্বর্গে, স্বর্গধাম নিয়ে নিয়েছে একটা চরণ, একটা চরণে একটা চরণ মর্ত্যধাম। হুঙ্কার দিয়ে বলে উঠলো, বলো বলি আর একটা চরণ আমি কোথায় রাখবো? স্থান দেবে দাও, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। বলি রাজা কিংকর্তব্য বিমূঢ়াত্মা হয়ে থরথর করে কাঁপছে যে এখন আমি কি করবো, এখন আমি কি করি? একটা চরণ স্বর্গধাম, একটা চরণ মর্ত্যধাম
সেই সময় বলিরাজ পত্নী বিন্ধা, বলিরাজের স্ত্রী বিন্ধাঙ্গমা, এই বিন্ধা চিৎকার করে বলে উঠল, সাবধান মায়াবী ভিক্ষুক ব্রহ্ম, আমার স্বামীকে অভিশাপ দেবে বলো কি? আর একটা চরণ তোমার কোথায় আগে দেখাও, তবে তো তুমি আমার স্বামীকে অভিশাপ দেবে। চরণ দেখাতে পারলে না, তুমি আমার স্বামীকে অভিশাপ দিতে চাইছো। তখন এই বামন রূপী ভগবান করল কি, ওই নাভিদেশ থেকে গোমা, ওই নাভিদেশ থেকে একটা চরণ বাহির করেছে। যখন নাভিদেশ থেকে চরণ বাহির করেছে, সর্বনাশে কি এই মায়াবী ভিক্ষুক ব্রাহ্মণ ওই নাভিদেশ থেকে চরণ বাহির করেছে, এইবার তোমাকে স্থান দিতেই হবে। বিন্ধা বলছে, স্বামী ওই দেখো দেখো স্বামী, তুমি কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে? কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি? ও তো সামান্য বালক বালক নয় গো, ও যে সামান্য বালক নয়। দেখো স্বামী, ও তো সামান্য বালক নয়। নাভিদেশ থেকে চরণ যখন বাহির করেছে, এবার তো স্নান দিতে হবে। তাই বিন্ধা বিন্ধা বলছে, স্বামী গো এসো, তাড়াতাড়ি করে স্বামীকে নিয়েছে, বলিরাজাকে নিয়েছে। এই ব্রাহ্মণের কাছে, কশ্যপ নন্দন ব্রাহ্মণের কাছে এসেছে, ব্রাহ্মণের কাছে বসিয়ে দিয়েছে। স্বামী ওই দেখো, ওই নাভিদেশ থেকে যে চরণটা বাহির করেছে, ওই চরণটা দাও গো স্বামী, তুমি মাথা পেতে দাও গো স্বামী, তোমার মাথা পেতে দাও গো, দাও গো স্বামী, স্বামী গো মাথা তোমার জীবন জানা দাও গো স্বামী, স্বামী মাথা পেতে তোমার জীবন যৌবন ধন্য হবে, বলে দাও গো স্বামী, মাথা পেতে। আমি গো ভগবান তোমার ঘরে ঘরে বাধা ওগো দাও গো স্বামী, স্বামী মাথা পেতে ভগবান তোমার ঘরে ঘরে ধন্য হইছে স্বামী তোমার মাথা পেতে। বিন্ধা বলছে, স্বামী গো ওই চরণ তুমি মাথায় নাও, দাও গো স্বামী মাথা পেতে, তোমার জীবন জনম ধন্য হবে, ভগবান তোমার ঘরে বাধা থাকবে। তা এই জন্য একটা চরণ নিয়েছে সর্পধাম,
আর একটা চরণ নিয়েছে মর্তধাম, আর একটা চরণ বলির মাথায় দিয়েছে ভগবান। বলির মাথায় দিয়ে বলিকে পাঠালো কোথায়? না পাতালে। বলিকে পাঠালো কোথায়? না পাতালে। তবে মা ঠিক পাতালে নয়, বলি রইল কোথায়? রয়ে গেল কোথায়? পাতালে না, বলি রইল ভগবানের চরণ তলে। ভগবানের চরণ তলে বলি রইল পাতালে, বলি রইল পাতালে, বলি রইল পাতালে, বলি রইল পাতালে, ভগবানের চরণ তলে বলি রইল পাতালে। ভগবানের চরণ তলে বলি রইল পাতালে, জীবন ধন্য হবে বলি রইল পাতালে। বলি রইল পাতালে, ভগবানের চরণ তলে পাতালে, পাতালে বলি রইল পাতালে, বলি রইল পাতালে, বলি রইল পাতালে। তাহলে বলি রয়ে গেল কোথায়? না ভগবানের চরণ তলে। তা এই সব ব্যাপার ওমা, এই সব ব্যাপার ওই বলিরাজ কন্যা রত্নমালা দেখে না রাগ হয়ে গেছে। বলে সখী, আগে ওই বামনকে আমি সন্তান রূপে চেয়েছিলাম, কিন্তু এখন আমার মন কি বলছে জানিস? বলে এই সখী তোর আবার মন কি বলছে? বলে ও যদি আমার ছেলে হতো আমি ওকে স্তনে বিষ মাখিয়ে সত্যই সত্যই জমালয়ে পাঠিয়ে দিতাম। ভগবান বলছে তথাস্তু মা, তাই হবে। তুমি ওই বরে মাগো, ওই বরে মাগো, তুমি স্তনেতে বিষ মাখিয়ে নিয়ে যাবে আমারে বধিবার তরে, আমারে বধিবার তরে। মা তুমি ওই বরে মাগো, ওই বরে মাগো। তা ওই যে রত্নমালা পরজন্মে এসেছিল নন্দালয়ে পুতনা রাক্ষসী হয়ে, ওই বলেছিল না যে ও যদি আমার ছেলে হতো আমি স্তনে বিষ মাখিয়ে সদ্য সদ্যই জমালয়ে পাঠিয়ে দিতাম। তা ভগবান বলল তথাস্তু, তাই হবে। আমার কাছে যেমন ভাবে চায় সেটি তেমনি ভাবে চায়। তা ওই রত্নমালা পরজন্মে এসেছিল নন্দালয়ে পুতনা রাক্ষসী, মানে কৃষ্ণকে মারবার জন্য ওই স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছিল। তাই ধরা মা টানছেন ভগবানকে সন্তানের রূপে, আর ভগবান টানছে মাতৃভাবে। এইবার মা আমার করছে কি, ওই এক ভাণ্ড জল নিয়েছে, জল নিয়ে ওই অতিথির চরণ ধৌত করে দিয়েছে। ওই অতিথির চরণ ধৌত করে দিয়ে ওই চরণ ধৌত বাড়ি সেটিও গ্রহণ করছে। আর মায়ের যে আজন্মলম্বিত কেশগুচ্ছ আর ললাটে ওই সিঁদুরের বিন্দুটা যেন সূর্যের মতো দাও 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 করে চলে উঠছে। যখনই ওই অতিথির চরণ ধৌত জল মা আমার যখনই গ্রহণ করছে, ভগবান বলে উঠল, মা আমার ভালো ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। জয়গুমা পরবর্তী কীর্তনে এসে গেছে, লীলাটাকে শেষ করতে হবে। জয়নিতাই এই যে মামা অতিথি সেবা দিয়েছে, অতিথি সেবা দিল। এইবার মামার বলছে, বালক দাদা তুই তো সামান্য বালক না, কোন ছদ্মবেশী দেবতা। তা বালক রে, তুই আমাকে এই আশিস বাণী করে যা যে পরজন্মে যেন তোকে আমি সন্তান রূপে পাই। তখন ভগবান বলছে, মা তাই হবে, তুমি হবে নন্দরানী, আরে বসু হবে পিতা নন্দ,
আমি তোমার কাছে আসবো মা, তোমার কোলে বসে আমি ক্ষীরসর নবনী ভক্ষণ করবো। দেখো মা, আমি কোন রূপে আসবো। মা আমার দেখছে আহা মরি মরি কি ভুবন ভোলানের রূপ। আরে আরে সজল নদ রুচিকায় রুচিকায় সজল নদ রুচিকায় রুচিকার পিত বছর জন বিজরি বিরাজ পিত বছর তনু বিজরি বিরাজিত আর তার পিত বসন জন বিজরে বিরাজিত পিত তনু বিজরি বিরাজিত লোকা শোভেতা শোভেতা আলোকাতি লোকা ভালে নাই শোভেতা তার আধারে মুরলি বঙ্কিমঠা আর আধারে মুরলি বঙ্কিমঠা সরলে নবরাবাজে তার গলে বনমালা শোভিছে ভালে শিরে শিখি পৌঁছে রাগে শোভেছে ভালে শিরে শিখি ভক্ত আরে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল হরি হরি বল হরি 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 রাধা কৃষ্ণ প্রাণ বলো